কখনো কখনো জীবন এমন এক পর্যায়ে নিয়ে যায় যেখানে আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন তাকেই হারিয়ে ফেলেন। হৃদয়টা টুকরো টুকরো হয়ে যায়। তখন একটাই প্রশ্ন জাগে মনে, আল্লাহ, আমি তাকে ফিরে পেতে চাই। আমি কিভাবে আপনাকে ডেকে বলবো আমার প্রিয় মানুষটিকে ফেরত দিন? প্রিয় দর্শক, আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের ভালোবাসা, সান্নিধ্য আর উপস্থিতি আমাদের জীবনের আলো। কিন্তু যখন সেই মানুষটি কোনো কারণে আমাদের জীবন থেকে চলে যায়, তখন আমরা হতবিহ্বল হয়ে পড়ি। তবে স্মরণ রাখতে হবে, হৃদয় ভেঙে গেলে, কান্না চেপে রাখলে কিংবা দুঃখে ডুবে থাকলে সমাধান হয় না। বরং সব চাওয়া যদি কারো কাছেই করা যায়, সে হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের যেটা প্রথমে করতে হবে সেটা হলো তাওয়াক্কুল এবং নিয়ত ঠিক করা। আপনার চাওয়াটা আল্লাহর জন্য কতটা হালাল? আপনি কি এই মানুষটিকে বিয়ে করার নিয়তে চাইছেন? যদি তা হয়, তবে চাওয়াটা হতে পারে ইবাদতের অংশ। মনে রাখবেন, হারাম সম্পর্কের প্রতি দোয়া করলে সেটা আল্লাহ কবুল করবেন না। দ্বিতীয় যে কাজটি আমরা বেশি বেশি করব, সেটি হলো সালাতে কান্না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমার কোনো চাওয়া থাকে, আল্লাহর দরজায় সিজদায় পড়ে যাও। তাহাজ্জুদ হলো সবচেয়ে পবিত্র সময়। রাতের শেষ প্রহরে উঠে কাঁদুন, বলুন, ইয়া আল্লাহ, যদি সে হয় আমার জন্য উত্তম, আমার দিন, দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর, তবে আপনি তার হৃদয়ে আমার ভালোবাসা দিন, তাকে আমার দিকে ফিরিয়ে দিন আপনার রহমতে। 3 নম্বর হচ্ছে ইস্তেখারা করা। আমরা জানি না কি আমাদের জন্য ভালো আর কে নয়, কিন্তু আল্লাহ জানেন। তাই আপনি যদি চান আল্লাহর হিকমতের আলোকে সিদ্ধান্ত নিতে, তবে ইস্তেখারার নামাজ পড়ুন। আল্লাহর কাছে এই দোয়া করুন, হে আল্লাহ, যদি সে ব্যক্তি আমার জন্য উত্তম হয়, তবে তাকে আমার ভাগ্যে লিখুন, আর না হলে আমার মন থেকে তার স্মৃতিও মুছে দিন। 4 নম্বর, দোয়া পড়া ও আমল করা। কিছু দোয়া বিশেষভাবে আপনার মনকে প্রশান্ত করতে ও কল্যাণ বয়ে আনতে সাহায্য করে। সেরকমই একটি দোয়া হলো, রাব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। ইহার অর্থ হলো, হে আমার প্রভু, আপনি আমার প্রতি যা নাজিল করবেন কল্যাণের, আমি তার মুখাপেক্ষী। এছাড়াও সূরা ইনসিরাহ, সূরা ইয়াসিন এবং সূরা তাওবা নিয়মিত পড়া খুব উপকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হৃদয়ের প্রতিটি না বলা কথাও জানেন। তিনি আমাদের চোখের অশ্রুও দেখেন, আমাদের নিঃশব্দ আর্তনাদও শুনেন। তাই কেউ চলে গেল, যদি সে আপনার জন্য কল্যাণকর হয়, আল্লাহ চাইলে তিনি তাকে আপনার জীবনে ফিরিয়ে দিতে পারেন। কিন্তু যদি না ফেরান, তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে কিছু বড় কিছুর জন্য সংরক্ষণ করে রেখেছেন। প্রিয় ভাই ও বোন, কোনো মানুষই আমাদের জীবন থেকে আল্লাহর ইচ্ছা ছাড়া চলে যেতে পারে না, আর কোনো মানুষই আমাদের জীবনে আল্লাহর হুকুম ছাড়া ফিরেও আসতে পারে না। তাই সব দোয়া করুন, কিন্তু তাওয়াক্কুল করুন আল্লাহর ওপর। তিনি যা করবেন সেটাই আপনার জন্য সবচেয়ে উত্তম, ইনশাআল্লাহ। ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তাহলে লাইক দিন, কমেন্টে দোয়া চেয়ে লিখুন, ইয়া আল্লাহ, আপনি যা কল্যাণকর সেটাই আমার ভাগ্যে লিখুন, এবং শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে।